আমরা থাকলে এনকাউন্টার করতাম। আমরা থাকলে এনকাউন্টার করতাম। একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। রাত্রিবেলা ডিউটি দেবেন না, দেখেছেন? রাতে মেয়েরা রাত জাগছে। কলকাতায় মেয়েরা রাত জেগেছে আরজি করের ঘটনায়। এখানে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে ওঠা উচিত। আমরা বারবার বলি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে বিচার করি, কি এখানে রাজনীতিটাই ওইখানেই আটকে যায়। আপনি দেখুন উত্তরপ্রদেশ, দেখুন আজকে সেখানে এনকাউন্টার হয়। আজকে আমাদের এখানে বাংলার জায়গায় আজকে এনকাউন্টার হয় না। তাদেরকে বরণ করে আজকে সুন্দর করে জেলের মধ্যে দেখবেন সুন্দর করে এসি ঘরে তাদেরকে রেখে দেওয়া হবে, 10-15 দিন পর ভোটের জন্য ছেড়ে দেওয়া হবে। এটাই হচ্ছে বাংলার নিয়ম। বাংলায় আর এনকাউন্টারের জায়গা নেই। বাংলায় অতিথিদের মতো বরণ করা হয় এই সব দোষীদেরকে। যেহেতু দেখেছে আজকে এত চারিদিকে মিডিয়া হয়ে গেছে, আপনাদের এতে হয়ে গেছে, আজকে সেই জন্য পুলিশের টলং নড়েছে। নাহলে এই ঘটনা পুরো ধামাচাপা পড়ে যেত। আরজি করের যেমন পুরো কেসটা ধামাচাপা পড়ে গেছে, আজকে তো এই মেয়েটি বেঁচে আছে, প্রাণ যায়নি। আজকে সেই জন্য বলতে পারবে সে, আমরা চাই যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং সে বলতে পারবে। দেখছে না, পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, সব দিক দিয়ে বন্ধ। সবাই মুখ তো বন্ধ করতে পারবে না, হসপিটাল বন্ধ করে কি করবে? মানুষের মুখ তো বন্ধ করতে পারবে না, মানুষের চোখ তো বন্ধ করতে পারবে না। সারা দেশের মানুষ দেখছে একজন মহিলা, একটা ডাক্তার মেয়ে গণধর্ষিত হচ্ছে, আর মুখ্যমন্ত্রী সেই হসপিটালে আমরা কথা বলতে যাব, ডাক্তাররা কথা বলতে যাবে মেয়েটি কেমন আছে, সেখানেও হসপিটাল বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আজকে দুর্গাপুরে বলছে যে মেয়েরা রাতে বেরোবে না। মানে কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় পরিণত করছে? কেন হবে? একের পর এক কোচবিহার থেকে, মালদা থেকে, জলপাইগুড়ি থেকে, বীরভূম থেকে, দুর্গাপুর থেকে একের পর এক ঘটনা ঘটেছে। যখনই ঘটনা ঘটে উনি উত্তরপ্রদেশ, উনি মণিপুর নিয়ে আসেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলে নয় দেখতাম, তখন নালে কথার উত্তর দিতাম, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার কথা জিজ্ঞেস করা হচ্ছে, উনি উত্তরপ্রদেশ কী করে নিয়ে আসেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কথা ভাববে। বাংলার মুখ্যমন্ত্রী, তাকে ভোট দিয়ে নিয়ে এসছে মানুষ, মহিলারা ভোট দিয়েছে। আজকে বাংলার কথা বাংলার মুখ্যমন্ত্রী ভাববে। জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য, যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য। এনকাউন্টার হতো। আজকে মুখ্যমন্ত্রী যদি আরজি করের বিচারটা ঠিকঠাক করতো, তাহলে একজন ডাক্তার মেয়ে, একজন শিক্ষিত মেয়ে, দুর্গাপুরের মতো একটা জায়গায়, ওড়িশা থেকে এসছে, ভাবুন, ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইল, মাথা হেট হয়ে গেছে।